নবী আমি দুটি হাত কেটে দিয়েছিলাম, আমি দুটি পা কেটে দিয়েছিলাম গো নবী। ও নবী হযরতে আমির হামজার নাক কেটেছিলাম, চোখ কেটে ফেলেছিলাম নবী গো। খঞ্জর দ্বারা আমির হামজার বুকটা আমি ছিঁড়ে ফেলেছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী যে বুকের মধ্যে হাতটা ঢোকায়া দিয়া হিন্দা তিনি কি করেছিলেন মাইটা কলজা তার নবীজি রাহমাতাল লিল আলামিনের চাচা বাবার মতো চাচা আমির হামজা কলিজাটা টান দিয়ে বের করে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কান্দে কান্দে চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভিজে যায়, বুক মুবারক ভিজে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন কত কান্না করলেন, এত কান্না করলেন। হযরত ওয়াসি রেখে বলে নবী ও নবী, নবী গো ওই সময় তো আমি মুসলমান ছিলাম না, ওই সময় আমি জাহিলিয়াতের কারণে আমি ওয়াসি এত বড় অন্যায় করেছি, নবী গো আমারে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলে ওয়াসি রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়েছে, আমি নবীও তোমারে ক্ষমা করে দিলাম, তবে একটা শর্ত আছে রে ওয়াসি, যতদিন তুমি কোনদিন আমি নবীর সামনে আসবা না রে ওয়াসি, কোনদিন তুমি আমার সামনে আসবা না। তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যায় রে ওয়াসি, আমার চাচার কথা মনে হইলে আমি নবী সহ্য করতে পারি না। আমার চাচা আমির হামজাকে শহীদ করার পরে তার চেহারাটা দেখতে গিয়ে আমি নবী রাহমাতাল লিল আলামিন লক্ষ্য করে দেখি আমির হামজার চেহারা মুবারক দেখা যায় না, আমির হামজার চেহারা চিনা যায় না। এমন ভাবে এতই নিষ্ঠুর ভাবে হযরত আমির হামজাকে শহীদ করেছিলেন, চেহারা দেখে চিনা যায় না। আমির হামজাকে যখন কাপড়ের কাপড় পরাইতে যায়, কাপড় পরাইতে যাইয়া দেখে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি আমির হামজার জন্য যেই কাপড় আসে এই কাপড় দিয়ে মাথা ঢাকলে পা ঢাকা যায় না, পা ঢাকলে মাথা ঢাকা যায় না। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আওয়াজ করবে ঠিক কি না? তো ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন যেন আমার বান্দাগুলো জাহান্নামে না যায়, মুক্তি পেয়ে যেন জান্নাতে যেতে পারে। সে লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে আসমান জগতে চলে যাওয়ার পরে 600 বছরের মতো 500 বছরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী বা রাসূল পৃথিবীতে পাঠান নাই। যেই সময়টাকে একদম অন্ধকারের যুগ বলা হয়, জাহিলিয়াতের যুগ, এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল যেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, যেই সময় মা বোনদের কোনো সম্মান ছিল না, যেই সময় ছোট বড় বড় যে ছোটর উপরে সব সময় প্রাধান্য দিয়ে চলতো, যেই সময় জোর যার দখল তার, যেই সময় ছিল সর্বমুহূর্ত যুদ্ধ মারামারি লেগেই থাকতো, এমন একটা সময় যেই সময় বাবা ইন্তেকাল করলে সন্তান মাকে স্ত্রী হিসাবে ব্যবহার করত, ভাগাভাগি করে নিয়ে, সন্তানদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে, এমনকি সেই সময় নিজের আপন মেয়েকে জন্ম দিয়েছে সেই মেয়েকে জীবন্ত কবর দিত। এমন একটা সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এই অন্ধকারে থাকা মানুষগুলোকে বাঁচানোর জন্য, আলোর দিকে আনার জন্য, আলোর পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজিকে এই পৃথিবীতে পাঠালেন। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল না মারহাবা। এমন একটা সময়, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে পাঠানোর পরে
তিনি পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মানব জাতির কল্যাণের জন্য, হিদায়াতের জন্য দুইটা জিনিস আমি আল্লাহ পাঠিয়েছি। এক নম্বরে পবিত্র কোরআনুল কারীম, দুই নম্বরে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। তো এই দুইটা জিনিস এত বড় মহা সম্মানিত, এত বড় সম্মানিত দুইটা জিনিসই আল্লাহর পক্ষ থেকে এসেছে। দুইটা জিনিসই আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিজে কন্ট্রোল করে। দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজ হাতে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি পৃথিবীতে যে বিধান পাঠিয়েছি, এই বিধান হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নিয়েছি। নবীকে কে পাঠাইছে? কথা বলেন, কে? আল্লাহ। কোরআনকে কে পাঠাইছে? আর জোরে বলেন, কে পাঠাইছে? আল্লাহ। কোরআনকেও যে আল্লাহ পাঠিয়েছে, নবীকেও সেই আল্লাহ পাঠিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সাহাবারা বললেন, আম্মা জান, দয়াল নবীজি তো আমাদের মাঝে নাই, নবীজি তো পৃথিবী থেকে পর্দা করেছে। আম্মা জান, নবীজির আদর্শ সম্পর্কে, নবীজির জীবনে আদর্শ নিয়ে একটু আমাদেরকে আলোচনা করে শোনাবেন। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়ো না? তারা বললেন, জি আম্মা জান, কোরআন পড়ি। আম্মা জান বললেন, পবিত্র কোরআন, গোটা কোরআনটাই তো আমার নবীর আদর্শ। কোরআনের কোন জায়গাতে আমার নবী নাই? আমার নবী কোথায় নাই? কোরআনের প্রত্যেকটা যে জবরের মধ্যে আমার নবীর শান আছে। কোরআনের প্রত্যেকটা জায়গায়, নোক্তার মধ্যে, হরফের মধ্যে, বাক্যের মধ্যে, আয়াতের মধ্যে, সূরার মধ্যে, প্রত্যেকটা জায়গায় আমার নবীর শান লুকায়িত আছে। নবীর মুহাব্বতের চশমাটা লাগায় যদি দেখা যায়, তাহলে সব দেখা যায়। আর যদি নবীর মুহাব্বতের চশমা না লাগিয়ে যদি দেখা যায়, তাহলে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মসনবী শরীফ লেখার পরে বলেন, কোরআনের মগজ, মাইটা, ফুকরা, ভালো ভালো যে জিনিসগুলো, এগুলো মসনবীর মধ্যে নিয়ে নিয়েছি। আর কোরআনের মধ্যে যেগুলো আছে, এগুলো নিয়ে মানুষ মারামারি করবে, কামড়াকামড়ি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জিনিসের দায়িত্ব, দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব কেন তার কুদরতি হাতে নিয়ে নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, ওয়া কানাল ইনসানু কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ বড় কৃতজ্ঞ। মানুষকে দেওয়ার পরেও বলে পাই নাই, দেওয়ার পরেও বলে আরো লাগবে, আরো লাগবে। এই মানুষগুলো বড় অকৃতজ্ঞ। এরা অকৃতজ্ঞ হওয়ার কারণে এই দুইটা জিনিসের উপরে এরা সব সময়ের জন্য হামলা করবে, সব সময়ের জন্য ঝামেলা তৈরি করবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, এই দুইটা জিনিসের কাজ হলো নবীর কাজ আল্লাহকে চিনানো, কোরআনের কাজ আল্লাহকে চিনানো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে চিনানো আমি আল্লাহর কাজ। আমার নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর সাক্ষ্য দিবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। এরপরে আপনি নবীজির প্রতি ঈমান আনতে হবে, আপনি নবীজিকে রাসূল বলে সাক্ষ্য দিতে হবে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকার না করে পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলবো না। আল্লাহ
রব্বুল আলামিন ঘোষণা করেন হুয়াল্লাযী ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়া লাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমার জ্যোতিকে, আমার আলোকে, আমার নবী দয়াল নবীজিকে নূর বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নূর বলে সম্বোধন করেছেন। দুইটা জিনিসের কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে, তারা ফু দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আমার জ্যোতি নিভিয়ে দিতে চায়, আমার ইসলামকে নিষ্পেষিত করে দিতে চায়, আমার নবীকে শেষ করে দিতে চায়, আমার কোরআনকে নিষ্পেষিত করে দিতে চায়, শেষ করে দিতে চায়। কিন্তু না না, তারা যতই মুখের ফুৎকার দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলোটাকে আরো বৃদ্ধি করে দিব। আগুন নিভে যাচ্ছে, বাতাস দিলে হ্যাঁ কথা কয় না। আগুন নিভে যাচ্ছে, কিন্তু বাতাস দিলে কি হয়? আরো আগুন জ্বলে না, জ্বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যতই মুখের ফুৎকার দিক, যতই মুখের ফুৎকার দিয়ে চেষ্টা করবে আমার জ্যোতিকে, আমার আলোকে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফু দেওয়াতে, তাদের এই বাতাসের কারণে, তাদের এই বাধার মধ্য দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসলামের আলো, কোরআনের আলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে तमाम পৃথিবীর মধ্যে এই আলোটা ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ। বললেন, হুজুর এটা কি করে? আমার নবী রাহমাতাল লিল আলামিন বসে আছে, আমার নবীজি বসে, এদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা হজের মৌসুমে কাবা শরীফের আশেপাশে চলে গেলেন। মানুষের কাছে, যেখানে অসংখ্য মানুষ আছে, মানুষের কাছে যাইয়া বলে, তোমরা শোনো, তোমাদের কাছে একটা কথা বলে শোনো, শোনো, ওই যে ওখানে বসে আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা যাবে না। তার কাছে গেলে তিনি কিন্তু তোমাদেরকে জাদু করবে, তোমাদেরকে জাদুর জালে বাঁচিয়ে তোমাদেরকে আকৃষ্ট করে ফেলবে। আবার কখনো বলে তারা, তিনি হলেন পাগল, আবার কখনো বলেন তিনি হলেন জাদুকর। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা মুখের ফুৎকার দিবে, আর এই বাতাসটা লাগার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলোটাকে আরো বৃদ্ধি করে দিব। কিভাবে আলো বৃদ্ধি করে দেয়? তাদেরকে যখন বলা হয় ওখানে যাইও না, ওখানে পাগল আছে, পাগলের কাছে যাইও না, জাদুকরের কাছে যাইও না, কিন্তু তারা চিন্তা করলেন ওই পাগলটা আছে ওখানে, পাগল তো দেখা লাগবে, কেমন পাগলামি করে পাগল দেখতে যাব, জাদুকরে দেখতে যাব, জাদুকরে দেখতে যাব। তারা দেখতে গেলেন, দেখতে যাইয়া দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির চেহারা মোবারক দেখে তারা মুগ্ধ হয়ে যায়। জোরে মারহাবা। আমার নবীজির চেহারা মোবারক এতই সুন্দর ছিল, আমার নবীজির আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা গো, ও আয়েশা, তুমি তো জানো আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন ইউসুফের সামনে জুলাইখার দাসীরা ইউসুফের সামনে লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আয়েশা গো, তুমি তো জানো না আমার ভাই ইউসুফের জায়গায় আমি নবী যদি থাকতাম, তোমার নবী রাহমাতাল লিল আলামিন যদি থাকতো। আয়েশা শুনে নাও, শুনে নাও, ওই জায়গায় ইউসুফের জায়গায় আমি নবী থাকলে তাদের হাতের আঙ্গুলগুলো, কেন দাসীদের হাতের আঙ্গুলগুলো নয় রে, তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত, আমি নবীজির চেহারা থেকে নজর সরাইত না। কত সুন্দর চেহারা, যার ব্যাপারে আমার নবী বলেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ
দিয়েছিলেন আদমকে। বাবা আদম ছিলেন সবচেয়ে সুন্দর, তার মতো চেহারা, তার মতো সৌন্দর্য আল্লাহ পাক কাউকে দেন নাই। আদমের মধ্যে যে সৌন্দর্য দিয়েছিলেন তার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। সেই ইউসুফের কথা বলতে গিয়ে আমার নবী বলেন, ইউসুফের অর্ধেক চেহারা নিয়ে যদি এতটা পাগল হয় দাসীরা, জুলাইখা যদি এতটা পাগল হয়, আয়েশা রে তোমার নবী যদি থাকতো তাদের হাতের আঙ্গুল নয় তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত, তবুও তারা তোমার নবীর চেহারার থেকে নজর ফিরাইতো না। তাহলে বোঝা যায় আমার নবীর চেহারা হযরত ইউসুফের সেইটাও কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। স্বপ্নেতে দিও দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই নবীকে দেখতে চাই না চাই না? আরো জোরে বলেন চাই না চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে গেল। মক্কা বিজয়ের দিন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, মক্কাবাসীদেরকে ঘোষণা করে দিলেন, সমস্ত মানুষকে ক্ষমা করা হলো। 5 জন বা 9 জন, 5 জন 9 জন 17 জন বা 18 জন, এইরকম কয়েকটা মতান্তর আছে, কয়েকটা বর্ণনা আছে। এই কয়েকজন বাকি রেখে বাকি সবাইকে আমার নবী সাধারণ ক্ষমা করে দিলেন। আর বাকিগুলোর ব্যাপারে বলা হলো তাদেরকে পাওয়া মাত্রই হত্যা করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার যাদেরকে হত্যা করার হুকুম দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিল হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কয়েকদিন পরে অথবা ওই মুহূর্তে আমার নবীজির কাছে খবর পাঠাইলেন অথবা চিঠি লিখে দিলেন, আল্লাহর নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আপনার কাছে আরজি জানাই হুজুর, আমি ওয়াসি বলছি গো নবী, ও নবী আমি ওয়াসি তওবা করতে চাই, আমি তওবা করলে কি আমার তওবা কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমারে ক্ষমা করে দিবে? ও নবী আমি তওবা করতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে কি সুযোগ দেওয়া যাবে? আল্লাহর নবীজির কাছে পত্রখানা চলে গেলেন। এই পত্রের উল্টা পত্রের উত্তর দিতে গিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডেকে বলে, ওয়াসি রে, আমি নবী ঘোষণা করে দিলাম তুমি যদি তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিবে। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খবর পাইলেন, পাওয়ার পরে আবার পত্র লিখলেন, নবী গো আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অপরাধ করেছি। ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হত্যার পরিবর্তে হত্যা করতে হবে। বিনা অপরাধে যারা মানুষ হত্যা করে, বিনা অপরাধে যারা মানুষের উপরে দোষ চাপাইয়া দেয়, বিনা অপরাধে যারা মানুষকে হত্যা করেছে, দোষ নাই, কোনো কিছু নাই, কিন্তু তারপরেও তাকে হত্যা করা হলো, তাহলে প্রতিবাদে হত্যার পরিবর্তে হত্যাই করতে হবে। ওয়াসি
আপনি চিন্তা করলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে। শহীদদের সর্দার হযরতে আমির হামজা, আমার নবী ঘোষণা করে দিয়েছেন যত শহীদ হবে সকল শহীদের মর্যাদা, সকল শহীদের সর্দার হবে আমার চাচা আমির হামজা। আমির হামজার ব্যাপারে আমার নবী বলেন, ছোটবেলায় মাকে হারাইছি, জন্মের আগে বাবাকে হারিয়ে ফেলেছি, একটু বয়স হতে না হতে দাদাকে হারাইলাম, আদরের মানুষগুলো আমি হারিয়ে ফেলেছি। যেই মানুষটার আদর পেয়েছে, যেই মানুষটার ভালোবাসা পেয়েছে, তিনি আর কেউ নয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। তিনার ইসলাম গ্রহণ করার পরে তাকে শহীদ করা হয়েছে উহুদের ময়দানে। হযরত আমির হামজার কথা বলি পত্রখানা লিখলেন, গো মায়ার নবী, আমি তো এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি, তবুও কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ক্ষমা করবেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডেকে বলেন, ওয়াসি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রহমত থেকে দূরে সরে যাইও না, নৈরাশ্য হইও না, আমার রহমতের ছায়াতলে থাকো, আমার রহমতের ভিতরে থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রহমত নাজিল করব। এই রহমতটা কোন রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, আপনাকে রহমত করে প্রেরণ করেছি সমস্ত সৃষ্টিকুলের জন্য, শুধু বিশ্বের জন্যই নয়। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রব যত জায়গার, আমার নবী রহমত তত জায়গার। মারহাবা কর। কোন কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি তওবা করতে চাও আমার বন্ধুর দরবারে চলে যাও। বন্ধু যদি তোমার পক্ষে যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিব, তোমারে ক্ষমা করে দিব। জোরে কোন মারহাবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ লাগাইতে হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার হযরতে ওয়াসিকে ডেকে পাঠালেন, ওয়াসি রে, তুমি আসো, কালেমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো, তওবা করো, আল্লাহ তওবা কবুল করে নেবেন। হযরতে ওয়াসি বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বার নবী গো, ও নবী, ও নবী, ও নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি, আপনার কাছে আছে জানাই মা নবী গো, আমি জীবনে কোনোদিন
কোনোদিন কোনো ভালো কাজ করি নাই। ও নবী, আমি যা করেছি তা তো বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ও নবী, ও নবী, আপনার কাছে আরজি জানাই গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনোদিন কোনো ভালো কাজ করি নাই। আজকে আমি ইসলাম গ্রহণ করলাম, তওবা করলাম, আমার তওবা কবুল হয়ে গেল। কিন্তু তওবা কবুল হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে এই মাত্র যদি, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি ওয়াসির কাছে যদি আজরাইল চলে আসে গো নবী, ও নবী, ও রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, আমি ইসলাম গ্রহণ করার পরে যদি আমি ওয়াসির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, আমার ইন্তেকাল যদি হয়ে যায়, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, ওই মুহূর্তে আমার কি অবস্থা হবে, ওই মুহূর্তে আমার কোন গতি হবে? আমি তো কোনোদিন কোনো ভালো কাজ করি নাই, আমি তো কোনোদিন কোনো ভালো কাজ করতে পারি নাই, তাহলে আমার জন্য কি হবে নবী? জীবনে কোনোদিন একটা নেকির কাজ করতে পারলাম না, তাহলে কি আমার আমলনামায় কোনো নেকি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জানায় দেয়, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয়, বন্ধু, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দেয়, ও নবী, তওবা করেছে আমি আল্লাহ, তওবা কবুল করে নিয়েছি। মনোযোগ, এদিকে মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বন্ধু, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দেয়, যারা তওবা করবে আমি আল্লাহ তওবা কবুল করে নেব, ভালো কাজ করবে, তওবা করবে। কিন্তু নবী গো, তওবা করার পরে দেখা গেল তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষেরা টেনশন করবি না, তওবা যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে, তওবা কবুল করার সাথে সাথে তোমার জীবনের যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সকল অপরাধগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। হুজুর, 100টা গুনাহ আছে, কথার কথা 100টা গুনাহ আছে, আল্লাহ তাআলা দিয়েছে মাফ করে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ দিয়েছে মাফ করে। এখন মাফ করার পরে গুনাহ ছিল কয়টা? কথা কয় না, আরো জোরে কোন। গুনাহ ছিল 100। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, এই 100টা গুনাহ যখন আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100টা গুনার পরিবর্তে 100টা সওয়াব লিখে দিলাম। কারণ গুনাহ তো খাতায় লেখা হয়েছে না? কথা কয় না, হয়েছে না? তো খাতায় যখন লেখা হয়েছে, লেখা ঠিকই থাকবে, লেখা খাতায় তো লেখা থাকবে, কিন্তু শুধু গুনার জায়গায় নেকি লেখা থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওয়াসি নবীজির সামনে চলে আসতেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ডেকে বলে, ওয়াসি রে, ও ওয়াসি, তুমি তো সেই ওয়াসি যে ওয়াসি আমার চাচা আমির হামজাকে নির্মমভাবে শহীদ করেছো। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবীজি, ও নবী, ও নবী, ও নবীজি, আপনার কাছে আরজি জানাই, আমি আমির হামজাকে শহীদ করেছি গো নবী। আল্লাহর নবী বলে, ওয়াসি রে, তুমি কিভাবে আমার চাচাকে শহীদ করেছো সেই ঘটনাটা আমার কাছে একটু বলো। হযরতে ওয়াসি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডেকে বলে, নবী গো, আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি গো নবী। ও নবী,
ওগো রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি, ওই সময় তো আমি মুসলমান ছিলাম না, ওই সময় তো ছিলাম আমি কাফের, ওই সময় তো আমি অপরাধ করে ফেলেছি। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি ইসলামের বিরুদ্ধে ছিলাম, আমি ইসলামের পক্ষে একজন বীর সৈনিক, এত সুন্দর মানুষ, এত ভালো মানুষটারে আমি শহীদ করে ফেলেছি। আল্লাহর নবী গো, আমি হযরতে আমির হামজার কান কেটে ফেলে দিয়েছি গো নবী, আমি দুটি হাত কেটে দিয়েছিলাম, আমি দুটি পা কেটে দিয়েছিলাম গো নবী। ও গো নবী, হযরতে আমির হামজার নাক কেটেছিলাম, চোখ কেটে ফেলেছিলাম নবী গো। খঞ্জর দ্বারা আমির হামজার বুকটা আমি ছিঁড়ে ফেলেছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী যে বুকের মধ্যে হাতটা ঢোকায়া দিয়া হিন্দা তিনি কি করেছিলেন, মাইটা কলজা তার নবীজি রাহমাতাল লিল আলামিনের চাচা, বাবার মতো চাচা আমির হামজা কলিজাটা টান দিয়ে বের করে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কান্দে কান্দে চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভিজে যায়, বুক মুবারক ভিজে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন কত কান্না করলেন, এত কান্না করলেন। হযরত ওয়াসি রেখে বলে, নবী, ও নবী, নবী গো, ওই সময় তো আমি মুসলমান ছিলাম না, ওই সময় আমি জাহিলিয়াতের কারণে আমি ওয়াসি এত বড় অন্যায় করেছি, নবী গো আমারে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলে, ওয়াসি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিয়েছে, আমি নবীও তোমারে ক্ষমা করে দিলাম, তবে একটা শর্ত আছে রে ওয়াসি, যতদিন তুমি কোনদিন আমি নবীর সামনে আসবা না রে ওয়াসি, কোনদিন তুমি আমার সামনে আসবা না, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যায় রে ওয়াসি, আমার চাচার কথা মনে হইলে আমি নবী সহ্য করতে পারি না। আমার চাচা আমির হামজাকে শহীদ করার পরে তার চেহারাটা দেখতে গিয়ে আমি নবী রাহমাতাল লিল আলামিন লক্ষ্য করে দেখি, আমির হামজার চেহারা মুবারক দেখা যায় না, আমির হামজার চেহারা চিনা যায় না, এমন ভাবে এতই নিষ্ঠুর ভাবে হযরত আমির হামজাকে শহীদ করেছিলেন, চেহারা দেখে চিনা যায় না। আমির হামজাকে যখন কাপড়ের কাপড় পরাইতে যায়, কাপড় পরাইতে যাইয়া দেখে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমির হামজার জন্য যেই কাপড় আসে এই কাপড় দিয়ে মাথা ঢাকলে পা ঢাকা যায় না, পা ঢাকলে মাথা ঢাকা যায় না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার চাচা আমির হামজার মাথা টুকু ঢেকে দাও, মাথার দিকটা ঢেকে দাও, পায়ের দিকটা বের করে রাখো এবং কবরে নামায়া দাও। আর কবরে নামানোর পরে এলাকা থেকে আশেপাশের থেকে কিছু গাছ গাছালি ঘাস বা এই জাতীয় কোনো কিছু কেটে নিয়েছে, তার পাটা ঢেকে দাও। কিতাবের মধ্যে লেখা ইতিহাস প্রমাণ করেছে হযরত আমির হামজার ইন্তেকালের পরে, আমির হামজার শহীদ হওয়ার পরে উহুদের ঘটনা, উহুদের জিহাদের, উহুদের যুদ্ধে ঘটনা, উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার 60 থেকে 70 বছর পরে মদিনায় ওই কবরের পাশ দিয়া, ওই কবরের পাশ দিয়ে নালা খনন করতেছিল, ওই নালা খনন করতে যাইয়া একজন একটা জায়গায় মাঠ কোদাল দিয়ে কোপ দিয়েছে, কোপ দিতে দেরি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবর পায়ে লাগে আঘাতটা, পায়ে লাগার সাথে সাথে সঙ্গে সঙ্গে পা থেকে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের চাচা আমির হামজার শরীর থেকে 60 থেকে 70 বছর পরে রক্ত বের হয়। আমার আল্লাহ প্রমাণ করে দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
ওয়ালাকিন লা তাশউরুন। আর এক জায়গায় বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় থেকে বললেন দুনিয়ার মানুষেরা রে, যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা হলো জীবিত, তারা হলো জীবিত। আর এক জায়গায় বললেন তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, শুধু জীবিতই নয়, তারা কবরের ভিতরেও রিজিক পায়। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। আচ্ছা বলেন তো মখদুম বাবা শহীদ হইছে না হয় নাই? কথা কয় না, আরো জোরে কোন। মখদুম বাবা মরা না জিন্দা? আরো জোরে কোন, আরো জোরে। মখদুম বাবা জিন্দা, ওলি আল্লাহরা হলো জিন্দা, ওলি আল্লাহরা জিন্দা, ওলি আল্লাহরা জিন্দা, আল্লাহর নবীরাও জিন্দা। কথা বল ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, দুইটা বর্ণনা পাওয়া যায়। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালো কাপড় দিয়ে আবৃত করে রাখতেন, চেহারা নবীজিকে দেখাইতেন না। আর একটা বর্ণনা আসে হযরতে ওয়াসি কোনদিন আমার নবীজির সামনে যাইতেন না, কারণ নবীজি তো বলেছে ওয়াসি রে কোনদিন আমি নবীর সামনে আসতে পারবো না। হযরতে ওয়াসি ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। হযরতে আবু বকরের খিলাফতের সময় মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন মিথ্যা নবী বের হয়েছিল। এইটা বলেছিল আমি নবী, আমার বামে আমি হলাম শেষ নবী, এমন ভাবে মিথ্যা কথা বলেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলেন। যুদ্ধ করার ঘোষণা করে দেওয়ার পরে হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর আমারে অনুমতি দাও, আমি এই জিহাদের ময়দানে যাব। আমি যেদিন হযরতে আমির হামজাকে শহীদ করেছিলাম, আমি ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে তরবারি দিয়ে আমি আমির হামজার মতো এত সুন্দর নিষ্পাপ মানুষটাকে আমি হত্যা করেছি, শহীদ করেছি। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি এই তরবারি দিয়ে, আমি তরবারিতে যত্ন করে রেখে দিয়েছি, ইসলামের একজন বড় কোন যদি শত্রুকে পাই তাহলে এই তরবারি দিয়ে আমি তাকে হত্যা করব। ও ভাই আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমারে অনুমতি দেন, আমি যাব জিহাদের ময়দানে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি দিয়ে দিলেন। হযরত ওয়াসি চলে গেলেন। যাওয়ার পর যুদ্ধ করতে করতে মুসাইলামাতুল কাজ্জাবকে সেই তরবারি দ্বারা আঘাত করে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। চলে আসলেন ক্লান্ত অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে গেলেন। আবু বকরকে ডাক দিয়া বলে, আল্লাহর নবীর সাহাবী, ও নবীর সাহাবী ভাই আবু বকর, আমি জানিয়ত করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম, আমি প্রতিজ্ঞা পূরণ করেছি, মুসাইলামাতুল কাজ্জাবকে শেষ করে দিয়েছি। আবু বকর ওয়াসিকে জড়া ধরে কান্না করতে লাগলেন আর ডেকে বলতে লাগলেন, ওয়াসি আর কোনদিন কাপড় দিয়ে আবরণ আবৃত করে রাখবা না, তোমার চেহারা এখন সামনে করে রাখবা, আর কোনো সমস্যা থাকবে না। ওয়াসি চোখের পানি ফেলে দিয়ে কান্দারে ডেকে বলে, ভাই আবু বকর, আজকে যদি আমার দয়াল নবী থাকতো তাহলে আমার নবী আমার জড়ায়া ধরে আমল করে বলতো, আমার নবী নাই, আমার নবীজির আমি সামনে থেকে কোনদিন দেখতে পারলাম না। বুকে বড় ব্যথা, বুকে এত ব্যথা দিয়া হযরত ওয়াসি বলেন, এত সাহাবারা দূর দূরান্ত থেকে আসে আমার নবীজিকে দেখে, নবীজির চেহারা মুবারক এতই সুন্দর, এতই সুন্দর, নবীজিকে দেখে সাহাবারা, আমি ওয়াসির ভাগ্য হয় না আমার নবীজির দেখা, ওই নবীরে দেখবো কেমনে, দেখার তো সুযোগ হইল না, কারণ নবী তো আমার সামনে যাইতে নিষেধ করেছে। হযরত ওয়াসি ভাবে কান্না করতে করতে জমিনের মধ্যে পড়ে যায়, ক্লান্ত অবস্থায় ঘুমের একটু ভাব হয়, এই ঘুমের মধ্যে দেখে আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। ধরে মারহাবা, তুমি কোন দেশে রইলা রে দয়াল সার, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন
দেশে রইলারে রওশন সার দয়াল তোমার লাগিয়া সগিনী সাজিব সেই বাদিব আমার মন প্রাণ আমি সেই বাদিব আমার মন প্রাণ তুমি কোন বাদাসে রইলারে দয়াল সার তুমি কোন বাদাসে রইলারে দয়াল সার তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদাসে রইলারে রওশন সার ওয়াসি বলে তুমি কোন বাদাসে রইলারে দয়াল সার তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদাসে রইলারে দয়াল সার হযরত ওয়াসি কান্দে আমার নবীজিকে পাইয়া বড় পাগল হয়ে যায় নবীজিকে ডাক দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবীজি ওগো রাহমাতাল লিল আলামিন দার সাগর নবীজি আপনি আমারে নিষেধ করেছেন আপনার সামনে আমি কোনোদিন গেলাম না নবী গো আপনার সামনে থেকে কোনোদিন দেখতে পারলাম না আল্লাহর নবী গো আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো আল্লাহর নবী বলে ওয়াসি রে কি চাইবি বল ওয়াসি ডাক দিয়া বলে নবী ও নবী আপনি তো আমার সামনে যাইতে নিষেধ করেছেন তবে আপনার কাছে মিনতি করি নবী আপনার ডান পাশে আমার একটু জায়গা দিবেন আমি ডান পাশ থেকে মাথাটা একটু কাত করে আপনার চেহারা মোবারক দেখতে চাই আল্লাহর নবী বলে ওয়াসি রে তুমি ডান পাশের জায়গা চাও আমারে দেখার জন্য ওই জায়গাটা তো তোমার আগে একজন সাহাবী চেয়ে নিয়ে নিয়েছে আমি নবী আর একজন সাহাবীর জন্য বরাদ্দ করে দিয়েছি হযরত ওয়াসি দেখে বলে নবী ও নবী ডান পাশের জায়গা যদি ফাঁকা না থাকে তাহলে আপনার বাম পাশের জায়গাটা আমারে দিবেন আমি বাম পাশ থেকে একটু মাথাটা হেলে মাথাটা কাত করে আপনার চেহারা মোবারক দেখতে চাই গো নবী আপনার চেহারা দেখার জন্য মনটা কাঁদে আপনার চেহারা মোবারক দেখতে পারি না আল্লাহর নবী বলে ওয়াসি রে ডান বাম পাশের জায়গাটাও একজন সাহাবীকে দিয়ে দেওয়া হয়েছে ওয়াসি বলে ডান পাশেও ফাঁকা নাই বাম পাশেও ফাঁকা নাই তাহলে নবী গো সামনে তো যাওয়া নিষেধ এবার বোঝা গেল বাম পিছনের জায়গাটাই আমার জন্য বরাদ্দ করে দেন অন্তত পিছন থেকে আপনারে দেখতে পারবো আল্লাহর নবী বলে ওয়াসি রে পিছনের জায়গাটাও একজন সাহাবীরে দিয়ে দিয়েছি জায়গা কি আর আছে কথা কয় না আছে আর তো ডাইনেও নাই বামেও নাই পিছনেও নাই সামনে যাওয়া কথা কয় না সামনে যাওয়া যাবে কই ওয়াসি আরো কান্দে কান্দে এত কান্দে এত কান্দে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তোমারে না দেখলে আমার ঘরে মনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তোমার আমার ছিল রে মুর্শিদ প্রেমের বন্ধ
তোমার আমার ছিল শিলার মুর্শিদ প্রেমের বন্ধ, এখন কেন সেরে গেলি পারে মতো রে, তুই আমার যে বন্ধের রসুল, তুই আমার জীবন, তুই আমার যে বন্ধে মখদর, তুই আমার জীবন। ওয়াসি কান্দে, আল্লাহর নবী বলে ওয়াসি রে কান্দ কেন? ওয়াসি বলে হুজুর আমার কপালটা এত খারাপ, সামনেও যাই দেওয়া নিষেধ, ডাইনেও জায়গা নাই, বামেও জায়গা নাই, পিছনেও জায়গা নাই, আপনারে আর দেখার মতো ভাগ্য আমার হইল না। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওয়াসি ও ওয়াসি, তোমারে তুমি ডান পাশের জায়গা চাইলে, বাম পাশের জায়গা চাইলে, পিছনের জায়গা চাইলে, একটা পারো তো সামনের জায়গা চাইলে না। ওয়াসি বলে হুজুর সামনে তো যাওয়া নিষেধ করছেন আপনি। আল্লাহর নবী বলে ওয়াসি রে তোমার সামনে যাইতে নিষেধ করেছি সত্য, কিন্তু সামনের জায়গা চাওয়া তো নিষেধ করি নাই। জোরে কন্যা মানো হবা, ওয়াসি বলে নবী গো তাহলে আমার সামনের জায়গাটা দিবেন। আল্লাহর নবী বলে ওয়াসি রে তুমি চাওয়ার অনেক আগেই সামনের জায়গাটা আমি তুমি ওয়াসির জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবীজি আমার শিঘরে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে নবীকে দেখতে চাই না চাই না? আরো জোরে বলেন চাই না চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মন করনা কে রসিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন নবীজি পর্দা উঠায়া, বলেন আমিন। করিব চম্বন কদম ধরিয়া, করিব চম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই নবীর মুহাব্বত, ওই নবীর দিদার আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? ওয়াসি কষ্ট করছে, কষ্ট করার পরে নবীরে পাইছে না পায় নাই? আরো জোরে কোন পাইছে না পায় নাই? নবীকে ভালোবেসেছে, নবীর মহাব্বত কলিজায় নিয়ে দীর্ঘদিন একা একা কান্না করেছে। কবে পাবো নবীজিরে, কবে দেখবো নবীজিরে, কবে আমার অপরাধ ক্ষমা হবে? আর অপরাধ ক্ষমা যেদিন হবে সেদিন তো আমি নবীরে দেখতে পাবো। নবীরে পাইছে, নবীরে পাওয়ার জন্য তাকে একটা ভালো কাজ করতে হয়েছে। কথা বল ঠিক কিনা? মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করতে হয়েছে। এই ঘটনার সাথে জড়িত আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের দিদার। কথা বলেন ঠিক কিনা? এমন ভালো কাজ আমাদের জীবনে যদি সুযোগ আসে করতে চাই না চাই না?